যে বিলটা সেটা আমার হাতে রয়েছে না, ওই বিলটা আমি তখনই দিব যখন আমি পুরো রাস্তা জুড়ে 6 ইঞ্চি থিকনেস একদম মানে তার ওয়াইড কত 3 মিটার হ্যাঁ 3 আর এই আপনার থিকনেসটা এটা কত 6 ইঞ্চি 5 ইঞ্চি এটা তো বড় কাজ তাই না কাজের চেয়ে বড় কাজের ওইটা যখন দেখবে যে এখানে তারা তো বোঝেন যে ওই কাজ শুরু আগে শুরু হবে হ্যাঁ আপনার ডেটে হতে পারে যে কোনো কারণে নির্ধারিত টাইম শেষ হবে না বাজেট আরো লাগতে পারে যে এই বাজেট বলছে না তখন তো আপনারা আমার পরিদর্শন চাহিদা পত্র দিবেন ঠিক আছে আপনার ওই ইয়েটা দেন পরিদর্শনে আমি দেখছি আর কি না আপনাদের মেথড দিয়ে দিন না সেই এটা ওইটা ওই রাস্তাটা তো এইচবি থেকে আসলে এইচবি থেকে এখন বিক্রি হচ্ছে আচ্ছা আর এইচবি যে পর থেকে ছিল সেই ইটগুলো দাম হচ্ছে 48 লাখ টাকা দেয় এটা কিভাবে ইয়ে করবেন তো আমাদের শুনলাম সামথিং টাকা এলাকার লোক যারা আছে মোটামুটি এটা তো আনছিল নাকি এখন সরাই পেতে এই খোয়া তো এখানে দেওয়া হয় না এটা হলো পাউডার ঠিকাদার কর্তৃক কিছু নিম্নমানের ইট ব্যবহারের চেষ্টা করা হয়েছিল যেটা ইঞ্জিনিয়ারের বাধার মুখে এবং এলাকাবাসীর বাধার মুখে সেটা ঠিকাদার করতে পারেনি অনিয়মের বলতে এখানে আমরা সাইনবোর্ড পাইনি এটা একটা অনিয়ম রাস্তা করলে অবশ্যই একটা সাইনবোর্ড থাকা উচিত সাইনবোর্ড আমরা পাইনি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমি এবং আমার একজন সহকর্মী উপসহকারী পরিচালক কামরুল হাসান এবং আমরা একজন নিরপেক্ষ প্রকৌশলী ফরিদপুর সড়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল ইসলামকে নিয়ে আজকে যে চর দৌলতদিয়া হাট লাল মিয়া মেধাপাড়া ভায়া জয়নাল মেধা হাউস এই রাস্তা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তাটার নির্মাণ কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করি তো অভিযানকালে আমরা রাস্তাটার দৈর্ঘ্য প্রস্থ এবং খোয়া এবং অভিযোগের যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয়গুলো এবং খোয়ার যে লেয়ারটা সেটা পরিমাপ করি নিরপেক্ষ প্রকৌশলী যারা বিভিন্ন স্পটে 300, 500, 700 মিটার পর এটা পরিমাপ করা হয় এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলী ঠিক আছে পূর্ণাঙ্গ মতামত সাপেক্ষে পরবর্তী প্রতিবেদন আমরা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করব বিস্তারিত তথ্যপত্র সংগ্রহ শেষে এবং আমরা প্রাথমিকভাবে এই রাস্তার প্রকল্পের যে ফাইল নথিপত্র কালেক্ট করছি গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে এই বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীর মতামত সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা খুব স্বল্প সময়ের মধ্যে কমিশন কর্তৃপক্ষ দাখিল করলাম যে এখানে নিম্নমানের খোয়া ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এবং নিম্নমানের রাবিশ তাই এখনও এই রাস্তাটাতে কোনো রাবিশ ফেলানো হয়নি সরজমিন পরিদর্শন যেটা আমরা দেখতে পেয়েছি সেখানে এখনও রাবিশ পড়েনি এবং রাস্তাটা চলমান রাস্তার কাজ চলমান এখনও টোটাল বিল মানে চূড়ান্ত বিল প্রদান করা হয় নাই ফ্র্যাকশন আকারে বিল প্রদান করা হয়েছে মানে অর্ধেক বিল এখন পর্যন্ত প্রদান করা হয়েছে এবং রাস্তাটা যেটা আমরা জানতে পেরেছি ইতিপূর্বে এটা এইচবিবি রাস্তা ছিল এবং এইচবিবির ইটের বাবদ এইচবিবির ইটটা ওই রাস্তায় ব্যবহার করা হয়েছে এবং ইটের বাবদ 48 টাকা সামথিং এই রাস্তা এটা আমাদের এস্টিমেটে ধরা আছে এবং এই টাকাটা ব্যতীত ঠিকাদারকে প্রাথমিক বিল পরিশোধ করা হয়েছে এবং বাদবাকি কাজ সাপেক্ষে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে এবং এই রাস্তাটার চূড়ান্ত কাজ ফাইনাল কাজ ঠিকাদারকে এই বিষয়ে মানে পূর্ণাঙ্গ রাস্তার কাজের জন্য পরবর্তীতে মানে কাজ যেন সুচারু এবং সঠিকভাবে অবশিষ্ট কাজ সম্পাদন হয় সে বিষয়ে ঠিকাদারকে এবং গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী এবং উপজেলার অন্যান্য যারা কর্মকর্তা তাদেরকে নির্দেশনা দেওয়া হয় রাস্তার কাজ যেন পরবর্তী কাজ এবং কাজ যেন সঠিকভাবে সুচারুরূপে সম্পন্ন হয় গোয়ালন্দ এলজিডির আওতাধীন চর দৌলতদিয়া হাট থেকে জয়নাল মেধা রোড পর্যন্ত 1415 মিটার রাস্তাটি ভিআরআরপি প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে এই রাস্তাতে অনিয়মের অভিযোগের তদন্ত করতে ফরিদপুর জেলা দুদকের একটি টিম গোয়ালন্দ রাজবাড়ী এলজিডিতে পরিদর্শন করেন পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে উক্ত রাস্তার নির্মাণ স্থলে যাই এবং তারা সেখানে 5-6টি পয়েন্টে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ এবং বিভিন্ন স্তরের যে গভীর মানে থিকনেস সেগুলো চেক করেন এবং প্রত্যেকটি জায়গাতেই তারা স্পেসিফিকেশনে যতটুকু মেজারমেন্ট ধরা ছিল তার থেকে বেশি মান পান তো পরবর্তীতে তারা উক্ত রাস্তাটির পুরো নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং ঠিকাদারের এবং যে অভিযোগটি ছিল যে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন তো সেখানে আসলে আমরা তাদেরকে জানাই যে উক্ত রাস্তাটি পূর্বে এইচবিবি করা ছিল ওই এইচবিবির খোয়া স্যালভেজ হিসেবেই বর্তমান রাস্তাটিতে ব্যবহার করা হচ্ছে নতুন করে কোনো ধরনের খোয়া পড়েনি তাই নিম্নমানের যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তাটিতে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য এবং সত্য নয় পরবর্তীতে তারা তাদের তদন্ত কাজ শেষ করে সেখানে সাংবাদিকদের
সাথে তাদের একটি মতবিনিময় শেষে বা প্রেস কনফারেন্স শেষে তারা নির্মাণস্থল ত্যাগ করেন।